গুড মর্নিং বন্ধুরা, আমি সৌমিতা। সৌমিচল চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করছি। সকাল এখন ওই প্রায় 7টার মতো বাজতে যায়, দেখতেই পাচ্ছ। সবে মাত্র বিছানা থেকে উঠলাম, আর আজকে একটু সকাল সকাল উঠলাম। আজকের এই ব্লগটা ছিল শিবরাত্রি দিনের ব্লগটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। সকাল সকাল মানে বর্মশাই উঠেই চলে গেছে কিন্তু মার্কেটে। আর যেহেতু বাড়িতে পুজো বলে কথা বাড়ির মন্দিরের, তো সকাল সকাল গিয়ে না ফুল কিনতে গেছে। আর আমিও এখন এই যে উঠে কাজকর্মগুলো সারবো। তো চলো তোমরা ততক্ষণে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে বাবুর ঘুম ভাঙলো, ভেঙেছে। এখন 8:30 বাজে, আমি তো অনেকক্ষণ হলো উঠেছি। আর এই যে বাবুর এখন ঘুম ভেঙেছে। বা লুচি হচ্ছে, খাবো না? না, ও হচ্ছে ওদিকে মাইক বাজছে, হ্যালো হ্যালো করতে যাবে পাপার সঙ্গে। পাপা এলে যাবি তো? তা এখন আমার সাথে আয়। ওর জুতো দেখো কোথায়, এখানে উঠে গেছে। তুই আর তোর জুতো একসাথে বিছানায় ঘুমোস নাকি? চল বাইরে চল, জুতো পরে। এইটা আজকে কি শিব পুজো? পুজো দিতে যাবে না? আরে বাবা, পাপা কয়ে গেল তোমার? ই বাবা করে না। চলো আসো, উঠে আসো। আসবে না? যাবে না? যাবে না তো? এস এস এস। কি না? এই তো ওই ঠাকুরের কাছে রাখো। এই তো পাপা চলে এসছে, সকাল থেকে গেছিল ফুলের সাজ কিনতে। বেল আনছো? ডাব? ঠিক আছে। ওটা গামছা, আমরা দণ্ড ভাঙবো, তার জন্য নতুন গামছা রাখো তো। এই উঠলো উনি, বলছে উঠেই বলছে হ্যালো হ্যালো যাবে। তুই কোন সকাল থেকে উঠে গেছে, কোন ভোর থেকে। চলো বাবা চলো, উঠুন আসো। তো এই যে দেখো, দণ্ডি ভাঙতে যাবো। এখন 11টা বাজে, শাড়ি পরে রেডি হয়েছি। আর এই যে ফলও নিয়ে যাচ্ছি, একটু পুজো দিয়ে দেবো, কারণ সন্ধ্যেবেলা তো খুব ভিড় হয়। এই যে বেল ফল আর এগুলো হলো বাড়ির গাছের, মানে আমার বাবার বাড়ির গাছের জামরুল। তো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখো হোকো, এটা বাবা মহাদেবের স্পেশাল। তো এগুলো নিয়ে যাচ্ছি, এখন পুজো দেবো। আমি দণ্ড ভাঙবো আর এই যে আমার বড় দণ্ড ভাঙবে একসঙ্গে। তো চলো ওখানে গিয়ে জানি না কতটা কি দেখাতে পারবো। তো চলো তুমি এখন রেডি হও। চলে এসেছি আমাদের এখানে মন্দিরের পুকুরে, স্নান করে তারপরে দণ্ড ভাঙা শুরু করব। আর সকাল থেকেই কিন্তু দণ্ড ভাঙা শুরু হয়ে গেছে, কারণ আর আমরা একটু দেরি করেই এসেছি, ওই 11টা নাগাদ। কারণ পুজোর সময়টা তো 11টার পর থেকে শুরু হচ্ছিল। তো তার জন্য ভাবলাম মানে পুজোটা শুরু হোক, মানে শিবরাত্রিটা পাক, তারপরে আমরা দণ্ড ভাঙতে যাব। আর জানো তো, আমি বিয়ের আগে কিন্তু কখনোই আমি শিবরাত্রি পালন করিনি। শিবরাত্রির মানে শিবের মাথায় জল না ঢেলেই শিবের মতো একটা বর পেয়েছি। যাই হোক, মানে বিয়ের পর থেকেই, মানে বিয়ে করে আসার পর থেকেই প্রথম বছর থেকে এখানেই কিন্তু আমার শিবরাত্রি পালন। যেহেতু বাড়ির মন্দির, সবাই পুজো দেয়, বার রাখে, তো সবার দেখা দেখি আমি বার রেখেছিলাম। আমাদের 6 বছর বিয়ে হলো, মাঝখানের ওই 3 বছর কিন্তু আমি কোনো বার রাখতে পারিনি, যেহেতু প্রেগনেন্ট ছিলাম, তার উপরে সোনাও ছোট ছিল, ব্রেস্ট ফিড করতো, সেই কারণে রাখতে পারিনি। আর আগের বছরও আমি করিনি, কারণ সোনা তো তখন ছোট ছিল, ব্রেস্ট ফিডটাও করতো। আর এই বছর তাই একটু বার মানে আবার তুললাম, যেহেতু সোনা একটু বড় হয়ে গেছে, বাইরের সমস্ত খাওয়া দাওয়াও করে। আর এই বছর তোমাদের মানে দাদাভাইও রয়েছে, তাই দুজন ভেবেছিলাম দুজন একসঙ্গে দণ্ড ভাঙবো। সেই মতোই কাজ দেখো, এখন এই যে শিবের পুকুরে স্নান করে এখন দণ্ড ভাঙার কাজ শুরু করেছি। বর্মশার তো অলরেডি কমপ্লিট, এখন আমার চলছে। তো আমাদের দণ্ড ভাঙা কমপ্লিট হয়ে গেছে। 1 রাউন্ডই ভেঙেছি, 3 রাউন্ড মারতে পারবো না, এতেই পা এত ব্যথা করছে। আর ডোডোকে তো পরে বাবা নিয়ে গেছে এই একটু আগে। তো এই যে কে নিয়ে গেছে? ও আচ্ছা, কাকু নিয়ে গেছে, সরি, কাকু নিয়ে গেছে। তো এই যে আর বাতাসা হুটুট করছিল, তো দুটো বাতাসাও নিয়ে এসেছি। ভীষণ পায়ে ব্যথা, মাঝে মাঝে মনে হচ্ছে পায়ের ব্যালেন্স আর হারাতে পারবো। এখন তো মনে হবে না, পরে পরে মনে হবে। ওষুধ এনো কিন্তু, ব্যথার ওষুধ আনতে হবে, নাহলে অবস্থা খারাপ। চলো এখন চলে এসেছি বাড়ির কাছেই, গিয়ে স্নান পান করবো। সোনাকেও স্নান করানো হয়নি, আর তোর জন্য এখনও কিছু খাওয়ারই বানানো হয়নি। আর আমরা তো আজকে উপোস সারাদিন, আমরা নয়, ও তো এখনই খেয়ে নেবে, আমি উপোস। সেই রাতে পুজো দেবো তারপরে।
তো চলো পরে আবার দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। ঘুমোচ্ছিলাম, এই উঠলাম। তো এত গা হাত ব্যথা করছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম। ওদিকে ওই যে বর ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে, আর আমি উঠেছি। টুকটাক কাজ আছে, একটু পরে আবার গেস্টরা সবাই আসবে এক এক করে। তো তার জন্য চোখ মুখের অবস্থা দেখো। তো চলো এখন যাই, টুকটাক কাজ পড়ে আছে, সাথে জামা কাপড়ও মেলা হয়ে আছে, ওগুলোও তুলবো। তো চলো পরে কারা কারা আসছে। আর হ্যাঁ, দিদিরাও কিন্তু আসবে, একটু লেট হবে। তো চলো পরে দেখা হচ্ছে। যেহেতু বাড়ির মন্দিরের পুজো, বিকেল থেকে সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু সবাই আসবে। আর এদিকে দেখো রাতের খাবারের আয়োজন চলছে। এখন ওই বিকেল 4টে নাগাদ বাজে। রাত্রে কিন্তু লুচি হবে, একজন রাঁধুনিকে ডাকা হয়েছে রান্নাবান্না করার জন্য। আর এদিকে আমার বর আর শাশুড়ি মা দুজন মিলে বসে গেছে হেল্প করার জন্য। ওই যে দেখো আমার বর বসে বসে কিন্তু লেচি কাটছে। ওদিকে কিন্তু সোনা ঘুমোচ্ছে, আর আমার বর কিন্তু একটু শুয়েও পড়েছিল, উঠে এসে এখন বাড়ির কাজে হেল্প করছে সবাইকে। আয় আয় দেখ, বনু চলে এসছে। দেখছিস তোর খাটে বসে পড়ছে, উঠে আয়। সে চোখ খুলেই দেখে কে, কি ব্যাপার, কি রে, কি খুঁজতিস, কি খুঁজছিস রে? ডোডো কিছু নেই, সে বড়, ডোডো বড়, দাদা। কি কি খুঁজছিস? কি ফোন আছে? কি হাম্মা? কোথায় হাম্মা? এই দেখো বিকেল এখন ওই 5টা মতো বাজে। দেখতে পেলে সবে মাত্র এই যে আমার ছোট পিসি শাশুড়ি সঙ্গে ননদ, ওরা সবাই চলে এসছে। আরও কিছুজন আসতে বাকি রয়েছে, পরপর সবাই আসবে। আর এই যে দেখো সোনাও কিন্তু ঘুম থেকে উঠে এসে বাইরে এখানে সবাই বসছি, গল্প আড্ডা। পুজোর দিনে এইসব না হলে কি মানে ঘরটা সত্যি ফাঁকা ফাঁকা লাগে। আর ওদিকে আমার বরকে দেখতে পাচ্ছ, রাঁধুনির হাত থেকে খন্তি ছাড়িয়ে নিজেই এখন লুচি ভাজতে ব্যস্ত। তো চলো সবাই মিলে আজকে খুব হই হই মানে আনন্দ করব সবাই মিলে। হচ্ছে এখানে দাদা বনুকে কি চড়াচ্ছে, সাইকেল চড়াচ্ছে। দেখো কাউকে চড়াতে দেবে না, তিনিই চড়াবেন। হ্যাঁ মৌমাছি নেই, তোমারটাই আছে, তোমার গাড়িতে আছে। ওই দেখছো বড় দাদা বোনের দায়িত্ব নিয়েছে এখন, সঙ্গে জামরুল খাচ্ছে। কি দেখাবো? দাদাকে দেখবে? দাদা জামরুল খাচ্ছে কুটে কুটে। কি দেখবে? দাদা ভাইকে দেখবে। এই দাদা ভাই সামনে এসো, সামনে এসো, দাদা ভাই সামনে এসো, এসো দাদা ভাই সামনে এসো, দেখছো, এসো এসো। তো এই যে এখন প্রায় ওই 6:30 মতো বাজে। এই যে এখন এই যে আমার দিদি এসছে, মানে মেজদি জায়াবু, সঙ্গে মাও কিন্তু এসছে। মা ওখানে রান্নাঘরে, ওখানে পিসিমণিরা সবাই রয়েছে, ওখানে বসে গল্প করছে। মা আসার কথা মানে আসবে কিনা ঠিক ছিল না, যেহেতু মানে জেঠু অসুস্থ, নার্সিংহোমে ভর্তি রয়েছে। তো যাই হোক মা কিন্তু ফাইনালি এসছে, অনেকটা লেট হয়ে গেছে। এদিকে দেখো আমি এখন রেডি হলাম। তো এদিকে আমার বড়ও রেডি, সবাই কিন্তু প্রায় চলে গেছে ওদিকে মন্দিরে। এখন এই যে আমি যাব, যেহেতু মারা এসছিল, খাওয়া দাওয়া দিচ্ছিলাম, দিয়ে ফাইনালি রেডি হয়ে এখন চলে এসেছি। আর এখানে মন্দিরে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে এখন ওই প্রদীপ মোমবাতি ওইসব জ্বালানো হচ্ছিল। আর এই জায়গাটা এত পরিমাণে ধোঁয়া, প্রচণ্ড ভিড়, এমনিতে চারপাশটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ভিড়, ভালো মতো দাঁড়ানোর জায়গা নেই মন্দিরের ভেতরে। তাই ওই প্রদীপ জ্বালিয়ে চলে এসেছিলাম বাইরে। আর আমার বরের তো এদিকে পাত্তা নেই, সত্যি বলতেই পুজো পার্বণে বাড়ির কোনো অনুষ্ঠানে ঠিকঠাক করে ভিডিও বানানোই যায় না। ছোটো ছোটো ক্লিপগুলো তুলে রেখেছি তোমাদের জন্য, ওটাই শেয়ার করলাম। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাথায় পড়ে যাবে, ভীষণ লাগে।
এদিকে এখন বাতাসা হরিলোটের কাজ শুরু হয়ে গেছে। আসলে এই জায়গাটা একদম রাস্তার উপরে তো এটা দিয়ে গাড়ি বাইক সমস্ত কিছু যাতায়াত করছে, খুব অসুবিধাই হয়। আর এখন বাতাসা হরিলোট হচ্ছে বলে রাস্তাটা একটু ঘেরে রাখা হয়েছে। এদিকে সোনাকে দেখতে পাচ্ছ সবার সঙ্গে ও কিন্তু বাতাসা গোড়াচ্ছে। আর আজকে কিন্তু সোনার ওয়েটে বাতাসা হরিলোট করা হবে, তো আমাদেরটা একটু দেরি হবে, এরপর আমাদের একটু সময় লাগবে। আর এদিকে সোনা কিন্তু খুব খুশি, দেখো ওদিকে মাইকে গান বাজছে, তালে তালে নাচাও শুরু করে দিয়েছে। ওর তো আজকে মজার শেষ নেই। ডোডা বাতাসা গুড়া পড়ছে পড়ছে, যাও। পিছনে আছে। ভোর অব্দি রইতে হবে না, আমি আইডিয়া করে দেবো। রাত এখন প্রায় ওই 11টা মতো বাজতে যায়। এখন বসেছি মহাদেবের কাছে অঞ্জলি দিতে। সন্ধেবেলা থেকে এত পরিমাণে ভিড় ছিল, ঠিকঠাক তো ঢুকতেই পারিনি। এখন কিন্তু মন্দিরটা অনেকটাই ফাঁকা। এখন এখানে অঞ্জলি হচ্ছিল, বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। বাড়ির সবাই কিন্তু চলে গেছে, আর আমার মা দিদিরাও কিন্তু বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এখানে দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে ফুলের সাজে। যাই হোক, সন্ধেবেলা থেকে এত পরিমাণে ভিড় ছিল। আর আগেই মন্দিরটায় কিন্তু আরও বেশি ভিড় হতো। এখন তো নতুন নতুন অনেক মন্দির হওয়ার কারণে ভিড়ের পরিমাণটা অনেক কমে গেছে, তবুও সন্ধ্যের দিকটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর আমাদের এই মন্দির কিন্তু অনেক পুরনো। যাই হোক, আর জানো তো বাড়িতে কোনো পুজো পার্বণ বা নিজেদের কোনো কিছু থাকলে সত্যি ঠিকঠাক করে ভিডিও করা হয়ে ওঠে না। এখন ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিচ্ছিল। যাই হোক, যেমনটা পেরেছি, যাকে যেমনটা বলেছি টুকটাক করে ওই ভিডিওগুলো করে দিয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এদিকে সোনাকে দেখতে পাচ্ছ, আমি অঞ্জলি দিচ্ছিলাম, আমার কাছে বসে বসে কিন্তু আমাকে কপি করছিল। আর এদিকে দেখো অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ওই তালে তালে কিন্তু নাচও করছিল। আজকে কিন্তু এখানে বাউল গানের মানে অনুষ্ঠান হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকবারে কিন্তু যাত্রা হয়, এইবারে দেখলাম নতুন একটা কিছু রেখেছে। তো যাই হোক, অনুষ্ঠান তো দেখার মতো সুযোগও নেই। আর এখানেও কিন্তু মন্দিরে বেশিক্ষণ বসতেও পারবো না। এখন কিন্তু বেশ ফাঁকা, ভালো লাগছিল মন্দিরে বসতে, কিন্তু অনেকটা রাত হয়েছে। সোনাকে কিছু খায়নি, তারপরে ঘুমো পাড়াবো ওকে, তার জন্য বেশিক্ষণ তো মন চাইলেও বসতে পারবো না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে 12টা, সবেমাত্র খাওয়া দাওয়া করে এলাম। আর এই যে দুটো বাচ্চাকে দেখো, এখনো কিন্তু ওদের চোখে ঘুম নাই। তোরা ঘুমোবি না? ঘুমোবি না? আচ্ছা, কেউ ঘুমোবে না। আর এদিকে আবার বরকে দেখো পড়ে আছে, যদি ও আবার যাবে সেই আবার ভোর 3-4টার সময় আসবে। তো চলো, অনেক পরিশ্রম হয়েছে, আজকের মতো ব্লগটা এখানে ইউজ করছি। এখন একটু ঘুমোবো, এদেরকেও ঘুম পাড়াবো। তো চলো টাটা সবাইকে, গুড নাইট। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো শুভরাত্রি সবাইকে।